মানে পলিটিক্সে তো আমাদের পুরো দাদু থেকেই আমাকে চলে আসছে পলিটিক্সে। কেন আমরা সবসময় চাই যে আমরা রাজনীতিতে থাকি, আমাদের শুরু থেকেই রক্ততেই আমাদের রাজনীতি। তা প্রথমত বলতে চাই সিএমকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের আবার চান্স দিয়েছে আমাদের কি ফাইট করার জন্য। তাহলে সেই হিসাবে আমরা ফাইট করে আমি ভাবি কি ভিক্টরি আমরা পাই, উইন করে আসি আমরা এই জিনিসটাকে। সেই অর্থে রাজনীতিতে নামনি, কিন্তু একদম প্রথমে দেখা যাচ্ছে যে বিধানসভার টিকিট পেলে কোথাও কি আতঙ্কে বা না আনন্দে? একদম প্রথম তো একটু তো মানে ভয় তো থাকবেই থাকবে। তাও তো মা আছে সাইডে, আমার পিলার আছে, সেজন্য আমার কোনো চিন্তা নেই। মা যেমন লোকেদের জন্য করে সেরকম আমি চাই কি আমি ওরকম করি। পরবর্তীকালে মার জায়গা আমি চেষ্টা করব। মা তো চিরকাল নেই, মা যখন চলে যাবে আমারই তো নিতে হবে জিনিসটাকে। সেজন্য আমি চাই আরও মানে পার্টির লোকরা আছে ওরাই সবাই মিলিয়ে মানে ভিক্টরিটা পাওয়ার এখন মেন টার্গেট। কখনো ভেবেছিলে যে রাজনীতিতে আসবে বা এইভাবে প্রার্থী হতে হবে? আপাতত এই মানে অ্যাপারেন্টলি একদমই নয় কি এখনই আমার হয়ে যাবে, হঠাৎ হয়ে গেল। কি কাজ করবে, মানে কীভাবে লড়াইটা কিসের ভিত্তিতে হবে? মতুয়া সমাজের উন্নয়ন করব। যা হোক, যতটুক হোক আমি মানুষের জন্য আমার যতটুক আমার ক্ষমতায় থাকবে মানে জেতার পরে ততটুকু আমি লোকের জন্য করব। ধারাবাহিকভাবে দেখা গিয়েছে যে বাগদায় যে রাজনীতির প্রেক্ষাপট, ওখানে মতুয়া অধ্যুষিত কিন্তু বিজেপি জয়ী হয়ে আসছে। এই সদ্যশেষ লোকসভা নির্বাচনেও বিজেপির জয় ছিল, তৃণমূলের অনেকটা হার ছিল। কি মনে হচ্ছে, তুমি মতুয়া বাড়ির মেয়ে, সেই মতুয়া কি তোমার দিকে ঘুরতে পারবে? একদম ঘুরতে পারবে, কেন ঘুরবে না? ওদের যদি ভোট দিতে পারে আমাদেরও দিতে পারবে, একই তো ফ্যামিলি, ওগেও যা রক্ত আমাকেও তাই রক্ত। ওদের জিতাতে পারে তো মতুয়ারা আমাদেরও জিতাতে পারবে। হিসাবে ভোট চাইবে মতুয়াদের কাছে? কি আছে মানুষের কাছে কিসের ভিত্তিতে ভোট চাইবে? উন্নয়নের জন্য, মতুয়াদের উন্নয়ন হবে সেটাই। নামটা? মধুপর্ণা ঠাকুর।